আমার একজন ক্যামেরাম্যান প্রয়োজন, কিন্তু আমি অতটা বড়লোক না যে টাকা দিয়ে ক্যামেরাম্যান রাখবো। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি। ওই দিন আমি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে ক্যাপশন দেওয়া ছিল যে মাই পার্সোনাল ফটোগ্রাফার। আসলে আমি তো এইটা আপনাদের মাঝে ফর্মালিটি দেখায় বলছিলাম। আসলে সত্য কথা হলো, সে আমাকে একটা ছবি তুলতে যায় 10টা ধমক দেয়, আর 2টা ছবি তুলতে গেলে 50টা ধমক দেয়, 3টা ছবি তুলতে গেলে 100টা ধমক দেয়। তাইলে বলেন, এটা কি পার্সোনাল ফটোগ্রাফারের কাজ? আচ্ছা, পার্সোনাল ফটোগ্রাফারের কথা বাদ, এখন আসি ভিডিওর কথা। আমি যদি তাকে কখনো বলি, সানাফের বাবা আমাকে একটু ভিডিও করে দিবা, সে আমাকে 100টা কথা শোনায় দিবে। ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারো না, টাকা আসে না, কিছু না, হুদায় হুদায় ভিডিও করো, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ইটিসি। তো ওই দিন সানাফের বাবা আমাকে ভার্সিটি থেকে নিয়ে আসার সময় আমার ফ্রেন্ডেরা বলতেছিল যে ভার্সিটিতে নতুন একটা ক্যান্টিন হয়েছে, যেখানে 35 টাকার বিভিন্ন আইটেমের ভর্তা আর খিচুড়ি পাওয়া যাবে। তো বাঙালি যেখানে সস্তা পাবে ওখানে তো দৌড়াবে, তাই না? তাই আমরাও যাচ্ছিলাম সবাই মিলে খিচুড়ি খাওয়ার জন্য। কিন্তু যাওয়ার পর দেখি যে ওখানে নেই, সবার মুখটা কালো হয়ে গেছে। দেন সবাই ব্যাক করবে। আমি সানাফের বাবাকে বলতেছি একটু ভিডিও করে দিবা। সে বলতেছে এতগুলো মেয়ের মাঝে আমি কীভাবে ভিডিও বানাবো? ও মা, এতগুলো মেয়ে আছে তাতে কি হয়েছে? তোমাকে ভিডিও তো বানাতে বলছি, তোমাকে তো কারোর সাথে ছবি তুলতে বলিনি। আগে কার জামাই এমন অলস, কমেন্টে বলে যাবেন কিন্তু।